৪২ দিন পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেন, তবে আংশিক কর্মবিরতি চলবে। আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে ১.৫ মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সামিল হন তারা। ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা। ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেনশিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি, এখন এসেনশিয়াল সার্ভিসেস ডেফিনেশনটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেনশিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি, যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে, কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো, সেটাতে সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি। একটা হচ্ছে আপনাদের যে ত্রাণ পৌঁছে দেওয়ার যেটা আপনাদের কর্মসূচি ছিল বন্যাগত এলাকায়, সেটাও কি চলছে? সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল, আজকে হচ্ছে, আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসপার্স হয়ে গেছে। আজকে আমাদের তরফ থেকে আরজি কর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করতে, অভয়া ক্লিনিক্স কন্ডাক্ট করতে। আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্য। আর আজকে যখন কমন ম্যানের একটা নিড আছে, যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে, এই জন্যে আমরা লুকিং অ্যাট দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব। সেখানে অভয়া ক্লিনিকও চলছে। ফ্লাড রিলিফ ম্যাটেরিয়ালের যতটা আমরা সারপ্লাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তার সাথে হেলথ ক্লিনিকও চলছে। আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন, তার সঙ্গে আন্দোলন, সেটা কিভাবে চালাচ্ছেন? সেটা আমরা যেহেতু এখন পার্শিয়াল সিজওয়ার্কে আছি, প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি, সেটা দিয়েই আমরা, আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন, র্যালি মার্চেস, কালকে রাতেও একটা মশাল মিছিল হয়েছে, ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি। এবং সামনের সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে, সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো। তার সাথেই এমার্জেন্সি আর এসেনশিয়াল সার্ভিসেস সবকটাই রিজিউম করব। প্রিন্সিপালের সঙ্গে একটা মিটিং রয়েছে, সেটা কি নিয়ে হবে? সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে, সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে, কয়েকটা আমাদের ডিমান্ড আছে থ্রেড কালচারটাকে নিয়ে, থ্রেড কালচারটা সরানোটাকে নিয়ে, প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং হয়েছে। আমার নাম ডক্টর শিবম গারুডিয়া, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি রেসিডেন্ট আছি। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।